ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো? আমার তো হিসেবে মিলে না ভাই। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বুঝতে পারছেন? এখন কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে, এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5,000 বা 6,000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট। এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি কি বলতে চাইছেন? সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়। আমার আর থাপ্পড় মারার দরকার নাই। গোরখদ কাব্বাস রে আমার আর থাপ্পড় মারার দরকার আছে? গোরখদ কাব্বাস বলছে ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে নাকি ছাত্রলীগের 9,000 10,000 ভোট আছে। আপনারা বুঝছেন, গোরখদ কাব্বাসের মতো লোক কোন স্ট্যাটিস্টিক্স বুঝে না, কোন লেখাপড়া জানে না, রাজনৈতিক কোন দর্শন নাই, তার ভিতরে কোন দেশপ্রেম নাই। তার ভিতরে একটা জিনিস আছে, চান্দাবাজি। গোরখদ কাব্বাস একটা জিনিসই জানে, শুধু চান্দা। তারে পাঠাইছে ঢাকা ইউনিভার্সিটিতে কোঅর্ডিনেট করার জন্য ডাকসু নির্বাচনে কেমনে ছাত্র দলের জিতায়। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি এত বলদ যে এই গোরখদ কাব্বাসের এই কথায় তারা ভুলা যাবে? আর একটা কথা বলছে, ওই যে বিএনপির আর এক কুতুব বলছে দীর্ঘ 17 বছর ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি শাসন করছে। কথার নমুনা দেখছেন? ঢাকা ইউনিভার্সিটি নাকি ছাত্রলীগ শাসন করছে। কয় নেতারা পলাইছে, তাদের কর্মীরা আছে না। কথাটা তো এটাও হইতে পারে, ছাত্রলীগের যত ভোট এবং সমর্থক ছিল তার 80% ভোট এবং সমর্থকরা নিরুপায় হয়ে তাদেরকে সাপোর্ট দিছে, কারণ হলে সিট থাকতো না। ছাত্রলীগের স্লোগান দলে মিছিলে না গেলে তাদের সিটে পানি ঢেলে দেওয়া হইতো, তাদের খাওয়া দাওয়া নষ্ট করে দেওয়া হইতো, তাদেরকে ফ্লোর মোছানো হইতো, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হইতো, তাদেরকে পিটানো হইতো, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হইতো না। তো তারা কি করতো? ছাত্রলীগের স্লোগানে যাইতো। আজকে বিএনপির নেতারা বলে ছাত্র শিবিরের এরা মুনাফেক, কারণ তারা ছাত্র লীগের মধ্যে লুকায়া ছিল। আপনাদেরকে আমি একটা কথা বলি, দর্শকবৃন্দ একটু মনোযোগ দিয়ে আমার কথাটা যদি শুনেন আপনারা বুঝবেন। এসপিওনাজ ওয়ার্ক যেটা গোয়েন্দাগিরি, বৈদেশিক গোয়েন্দাগিরি এবং অন্য পক্ষের কি প্ল্যান এটাকে নিজের কাছে নিয়ে আসার এই ট্যাকটিক্স খালেদ বিন ওয়ালিদ এর আগেও চলছে। আপনারা যদি চিন্তা করেন ক্রুসেডের সময় এটা ভালো চলছে। জেরুজালেমে যখন বিজয় হয়, খলিফা ওমর যখন প্রথমবারের মতো জেরুজালেমে যান, তার আগে মুসলিম গোয়েন্দাদের ওখানে পাঠানো হয়েছে জায়গা রেকি করার জন্য। অবস্থা কি, জুইশদের অবস্থান কি, খ্রিস্টানদের অবস্থান কি, মুসলমানদের অবস্থান কি, পাগানদের অবস্থান কি, কার কি অবস্থা। এবং এই তথ্য যারা নিতে জেরুজালেমে যাইতেন তারা কি যায় বলতেন আমি খলিফা ওমরের জাসুস হয়ে এখানে আসছি। মুসলমানদের যেই সব মুসলিম ভাই ওখানে তথ্য সংগ্রহ করতে যেতেন, কেউ ভিক্ষুকের বেশে যেতেন, কেউ খ্রিস্টানের বেশে যেতেন, কেউ পাদ্রির বেশে যেতেন, কেউ রাবাই বেশে যেতেন। এখন শিবিরের কোনো ভাই বা বোন ঢাকা ইউনিভার্সিটিতে বেঁচে থাকার জন্য, নিজের সার্ভাইভালের জন্য, টিকে থাকার জন্য যদি জয় বাংলা স্লোগান দিলে আমি বাইচা থাকি, জয় বাংলা স্লোগান দিলে ঠিক মতো ক্লাস করতে পারি, জয় বাংলা স্লোগান দিতে গেলে মানুষকে দাওয়াত দিতে পারি, সেটা আপনার কাছে কেন মুনাফিকি মনে হয়?